অনেকদিন পর আজকে আবার একটুখানি মাটন বিরিয়ানি করবো। এই যে মাটনটা ধুয়ে নিয়েছি, এবার এটা একটু ম্যারিনেট করে রাখবো। রসুন আর আদা এটাকে পেস্ট করি, দিয়ে এটা পেস্ট করে নিই, তারপরে ম্যারিনেট করছি। নুন দিলাম, হলুদ দিলাম। হলুদটা একটু বেশি দিই, কারণ আমি তো কালার দিই নাই, হলুদেই যা কালার হয়। লঙ্কা গুঁড়ো দিলাম, টক দই দেবো, দেখে কাঁচিটা আমি দিতে হবে। এটা তারা এটা আগে মাখিয়ে নিই, এটা মাখিয়ে 8 ঘন্টা রেখে দেবো। এখন 8 ঘন্টা এটা মেখে 8 ঘন্টা রেখে দেবো। একদিন পর মাটন বিরিয়ানি করছি। এই যে মাটনটাকে ম্যারিনেট করে রাখছি, আদা রসুন লঙ্কা পেস্ট দিলাম, একটু টক দই দিলাম, দিয়ে মাটনটাকে ম্যারিনেট করে 8 ঘন্টা রেখে দেবো। ওদিকে তেল বসিয়ে দিয়েছি, বেরেস্তাটা ভাজবো। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, এই যে চালটাও সেদ্ধ করে নেবো। মটন বিরিয়ানি অনেকদিনই করা হয় না, অনেকদিন আগে করেছিলাম চিকেন বিরিয়ানি। কিছুদিন ধরে মেয়ে একটু বাইরে করে যাচ্ছে, একটু বিরিয়ানি করো, কিনে খাওয়া হয়, বাড়িতে করাই হচ্ছে না। বলছে বিরিয়ানি খাবো, যদি মটন বিরিয়ানি করো, নাহলে একটু চিকেন বিরিয়ানি করো। তার দিকে যখন রবিবার বাড়িতেই রয়েছি সবাই, তাই ভাবলাম যে একটুখানি মাটন বিরিয়ানিটাই করি। মাটনটাকে এই যে ম্যারিনেট করে রাখলাম, এটাকে 8 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। নুন লঙ্কা গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো আদা রসুন বাটা সব কিছু দিয়ে 8 ঘন্টার মতো রেখে দেবো। এবার পেঁয়াজটা বেরেস্তা ভাজার জন্য দিয়ে দিলাম, বেরেস্তাটা ভাজি হোক, তারপরে আবার দেখাবো। তেলটা বসিয়ে দিয়েছি, ওর মধ্যে একটুখানি গোটা গরম মশলা দিয়ে দিলাম, কটা দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা, একটু সাদা তেল দিয়ে দিয়েছি, কারণ সাদা তেলটা দিলে ভাতটা ঝরঝরে থাকে। আর একটু নুন দিয়ে দিলাম, চুলের মতো চাল তো, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে হাঁড়িটা ঢাকা দিয়ে দিলাম। জলটা ফুটলে চালগুলো দিয়ে দেবো। বেরেস্তাটা হয়ে গেছে, বেরেস্তাটা এবার তুলে ফেলবো। বেরেস্তাটা হয়ে গেছে, এদিকে চালটা ফুটছে, এদিকে খোয়া ক্ষীরটাও আমার গুঁড়ো করা হয়ে গেছে। মটন বিরিয়ানিটা রান্না করেছি, এই এখন তুলছি, খেয়ে দেখবি কিরকম হয়েছে না। হ্যাঁ হ্যাঁ, ওটা আমাকে দাও, আমি তেল খাই না। না, এটা আমারই। কোনটা? এইটা। যেটা খুশি খাবি, চল তেল আর একটু দিয়ে দিই। তেল তেল তেলটা চেঞ্জ করে নিবি আমার সঙ্গে। হয়ে গেছে। আঙুল দেখাচ্ছিস, মুখে বল। ভালো হয়েছে। ভালো হয়েছে।